বছরে একদিন তাফসির শুনে চরিত্র পাল্টানো যাবে না। সাহাবীরা প্রতিদিন একে পাইছেন কোরআনের টাচ, তারপর পাইছেন রাসূলের সংস্পর্শ, তাই তাদের অনেক দিন লাগে। কারণ রাসূলের কাছে যারা বেশি সময় থাকছে তারাই ইসলামী রাষ্ট্রের কি নেতৃত্ব দিছে। সবচেয়ে বেশি ছিলেন আবু বকর। আপনারা একদিন একটু তাফসীর শুনবেন আর শোনার মানুষের জান্নাতে যাবেন, এই পাগলামি চিন্তা বাদ দেন লাগবে। কোরআনকে জীবনের সাথী বানিয়ে ফেলতে হবে। এটা হলো আমরা আলোচনা করবেন, একটু অনুপ্রাণিত হবেন। আর যদি কোরআন না পড়েন এরা থিতাইতে একবারে কাফের বানিয়ে দেব। কোরআন হলো ফিলিং স্টেশন, গাড়ি যতই দৌড়াক এক সময় কোথায় যেতে হবে? হ্যাঁ, সে যদি তেলের পাম্পের সাথে গাড়ির সম্পর্ক না থাকে ওটা কেড়ে পড়ে থাকবো, তারপর জঙ্গেরও শেষ হয়ে যাবো। মুসলমানের প্রাণ সত্তা হলো কোরআন এবং মসজিদ। যাই হোক, আমি সংক্ষেপে কথা বলবো। আমরা যে সূরা থেকে আলোচনা করবো আগে জেনে নেই এই সূরার নাম। এই সূরার প্রথম আয়াতে দাহরুন শব্দ আছে। দাহরুন শব্দটা হলো মহাকাল। এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরা দাহর। এই সূরার ভাব এবং ভাষায় বোঝা যায় সূরাটা এটা মক্কি জীবনে নাজিল হয়েছে। তো ঐতিহাসিকরা কেউ কেউ এটা মাদানীও বলছেন, কিন্তু এটা একটা কবিতার সূরা, আর কাব্য বেশিরভাগই নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সুতরাং এটা হলো মক্কি সূরা। তাহলে করে নাম পাইলাম, আর কি পেলাম? কোথায় নাজিল হয়েছে তা পেলাম। এখন এই সূরার আলোচ্য বিষয়। এই সূরার দুইটা রুকু আছে, 31টা আয়াত। প্রথম রুকুতে আল্লাহ আখেরাতের কথা বলছেন, আখেরাতের পক্ষে অকাট্য যুক্তি দিচ্ছেন, আখেরাত হবেই হবে। আখেরাত কি হবেই হবে। দ্বিতীয় রুকুতে রিসালাতের ব্যাপারে কথা বলছেন। তা আমরা প্রথম রুকু তো শেষ করতে পারবো না, তবু আমরা কিছু আলোচনা আমরা করব। আমি সবখানে এই কথাটা বলি, আর আলেমদের এই কথাটা বলা দরকার। আপনারা বলেন, এনে বলছি কিনা আমার মনে নাই। এই কোরআনের মূল বক্তব্য কি? মানুষ। দেখেন, এটা এমন একটি জ্ঞান যেটা প্রত্যেক মুসলিম নরনারীর জানা কি ফরজ। মানে কোরআনটা আসছে কার জন্য? মানুষের জন্য। পৃথিবীর কোন আসমান জমিন সৃষ্টিকে মুক্তি দেওয়ার জন্য আসে নাই। কারে মুক্তি দেওয়ার জন্য আসছে? জি। এখন এক কথার গুরুত্ব বুঝছেন কি? আপনাকে যে আল্লাহ কমন সেন্স দিয়েছে, এটাকে ব্যবহার করবেন। এইটা পৃথিবীতে যদি মানুষ বসবাস না করতো তাহলে মহান কোরআন পৃথিবীতে আসতো না। তাহলে কোরআন আসছে কাদের জন্য? মানুষের জন্য। তাহলে এখন মানুষের উপরে দায়িত্ব কি? এই কোরআন জেনে তার মুক্তির পথ চেনে সে পথে চলা। তাহলে মুসলিম জাতিকে কি কোরআন জানতেই হবে। এই পাগলামি বাদ দিয়ে কোরআন জানার পাগলামি করে নেব। দাড়ি টুপি জুব্বার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন জানা, তা মানা। কথা বুঝছেন? তারপর আমরা একটা কথা বলে নেই, আমি কথাগুলো অনুবাদ যতদূর পারে বলবো, আর না বলে তো নেই। তো বলেন তো, আমি একবার এইভাবে বলবো, যে সমস্ত পাপ করলে কোরআন মানুষকে জাহান্নামের হুমকি দিছে, পৃথিবীর মানুষকে সে পাপে থেকে বিরত থাকতে হবে। কথা বুঝেন নাই? বুঝছেন কি? সরাসরি কোরআন যে পাপ করলে কোরআন জাহান্নামের হুমকি দিছে, তার মানে আল্লাহ হুমকি দিছে, এই পাপগুলো পৃথিবীর মানুষকে করা যাবে না। আর আল্লাহ যা ফরজ করছেন তা ত্যাগ করা যাবে না। এই দুই ধরনের কাজ করবেন, ডাইরেক্ট নবীদের সাথে জান্নাতে যাবেন না। হ্যাঁ, এই ব্যাপারে আমি একটা কথা বলে আমি আপনাদেরকে বলবো। আপনি বলেন তো সবচেয়ে বড় পাপ কি? বলুন না। এটা আলেমরা বলছে, শেষে আপনারা বলছেন ঠিকই আছে, দোষ হলো আলেমদের, আপনাদের দোষ না। আমি বলছি সবচাইতে বড় পাপ কোনটা, তাই বলছি। সেটা হলো কোরআন না জানা। 16 জায়গায় আল্লাহ বলছেন ইসমে তাবজিল দ্বারা। এই বাংলাদেশের মানুষ যদি কোরআন জানতো, শতকরা 95 কবিরা গুনাহ করতো না। আর ইসলামী রাষ্ট্র থাকার ফলে আরো 5 কবিরা গুনাহ করতো না। তার মানে শতকরা 98 মানুষ জান্নাতে যেত। এখন 5 জন মানুষ শতকরা জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। মুসলিম জাতিকে কোরআন না জানার এই পাপ থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ হিসাবে দায়িত্বশীল হবেন। আর কতকাল পাগলামি করবেন? মহাল আল্লাহর কোরআন না পড়াই আপনি জান্নাতে যাবেন গা? তাহলে এই পাপ করা যাবে না। আমি এই ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, তার একটা আয়াত বলে আবার বলি। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন এইভাবে, ওয়াইন তাজিতানিবু
কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আয়াতের অর্থ কব আমি, তাফসীর করবেন আপনারা। না বাস্তব তাই, এমন অনুবাদ করে দেই আপনি যে আল্লাহ বিবেক দিছে, কমন সেন্স। মানুষের একটা শয়তানের চূড়ান্ত বিজয় এই প্রশ্নে যে আল্লাহ মানুষকে যে বিবেক দিছে সে বিবেক খাটায় না, ভেড়ার পালের মতো চলে। পীরের পাও ধরছে তো ভেড়ার পাল সবটি পীরের পাও ধরছে। হ্যাঁ, মানে ধরতে হবে কি ধরতে হবে না কোরআন থেকে জানে না। এর অর্থ হলো, ও পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করা থেকে তোমাদেরকে আমি আল্লাহ বিরত থাকতে বলেছি, তার থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে তোমাদের জীবনের আর যত গুনাহ আছে আমি সব ডিলিট করে দিব, একবার মুছে দিব। আর হলো, আমি খালি তোমাদের জীবনের বাকি গুনাহগুলোই মুছে দিব না, আমি তোমাদেরকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবো, করবা তাও না। এর কথা বলে কারেন, কথা বুঝছেন? কি চূড়ান্ত কথা। খালি কবিরা গুনাহগুলো কি করবেন না, একবারে ডাইরেক্ট নবীদের সাথে কি জান্নাতে। সেই কবিরা গুনার কয়েকটা বলেই আমি আমার কথাগুলো বলবো। তাহলে সবচাইতে বড় গুনাহ সেটা হলো কি? কোরআন না জানা। তাহলে মুসলমান জাতিকে কি কোরআন না জানার এই পাপের থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর পাপ, শিরক করা যাবে না। ওই যে আপনারা বললেন অনেকেই যে সবচেয়ে বড় পাপ কি, আসলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা আল্লাহর কথা না, এটা লোকমান তার ছেলের উপদেশ দিতেছিলেন শিরকের ব্যাপারে, তৌহিদ পন্থী হওয়ার জন্য। আল্লাহর কাছে এই কথাটা এতটাই প্রিয় ছিল লোকমানের তার ছেলের ব্যাপারে, যার ফলে কোরআনে আল্লাহ দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষকে দায়িত্ব দিয়েছে প্রত্যেক পিতার জন্য তার সন্তানকে শিরক কি তাওহীদ কি তা শিক্ষা দেয়। কিন্তু ওখানেও তা ব্যবহার করছে মুবালাগার শিখা, ইসমে তাফজিলের শিখা না। তাহলে কোরআন জানার পরে সবচেয়ে না জানা হলো বড় পাপ, তারপরে বড় পাপ কি? শিরক করা। শিরকের সঙ্গে আমি গত বছর সার্বভৌমত্বের ব্যাপারে এখানে কথা বলছিলাম, আমি খালি সংক্ষেপে বলবো। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা কি? শিরক। বাংলাদেশে এখন সমস্ত বেড়াই শিরক করে, আর শিরক যে করে তাকে বলা হয় মুশরিক। তার মানে বাংলাদেশের সবচেয়ে যে বড় বুজুর্গ হ্যাঁ মুশরিক, কারণ দেশটা তার কোরআন দিয়ে চলে না, ডক্টর কামালের লেখা সংবিধান দ্বারা চলে। যারটা দিয়ে চলেন তার কাছে বেচতে চান লাগবো, কাজে বাংলাদেশের মানুষের বেচতে চান লাগবো ডক্টর কামালের কাছে। আর যদি কোন আল্লাহর কাছে যাবো, তাহলে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আগামীকাল থেকে ইসলাম আন্দোলন করতে হবে। ইসলাম আন্দোলন করা এটা সুন্নাত না, ওয়াজিব না, এটা কি ফরজ, তার সবচেয়ে বড় ফরজ। যতবার আন্দোলনের কথা আসছে অতবার নামাজ রোজার কথা আসে নাই। এলা বলেন সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। এটা আমল করবেন। তারপরে কি এমন একটি সমাজ ব্যবস্থা ঢেলে সাজাবেন যাতে শিরক করতে না হয়। তার মানে একটা ইসলামের সমাজ বিপ্লব না করা পর্যন্ত শিরক করতেই থাকবে। এদেশে কিয়ামত পর্যন্ত ওয়াজ করে মাজার পূজা বন্ধ করা যাবে না, যাবে? ইসলামের রাষ্ট্র কায়েম করে চরিত্রবান প্রধানমন্ত্রী কোরআন হাদিস বুঝে এ খালি বলবে মাজারগুলোর সামনে একটা ভিকু নিয়ে যাও, ড্রাম ট্রাক চায়ের খাবলা দিয়ে কবরের মাটিগুলো ড্রামটাকে উঠিয়ে দিয়ে বলো সাগরে ফালিয়ে দিয়ে আসো বঙ্গোপসাগরে, আর একটা বুলডোজার নিয়ে যাও, একবার সমান করে দিয়ে বলা হবে এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। বাস তাওহীদ হয়ে গেল গা। ওয়াজ করে এই মাজার পূজা বন্ধ করা